এরপরে প্রশ্ন হলো, আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি? আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে। যদি কেউ, বিশেষ করে অনেকে হঠাৎ আজান দিছে, আগে দেয় নাই, ভড়কে গেছে, যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে, একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে, তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন। এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নেবেন, তাতে আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে, কিন্তু শুরুতে দেওয়া জরুরি না, আপনি রিপিট করলেই হয়ে যাবে। কথার কথা, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি হাইয়া আলা শুরু করছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে হাইয়া আলা সালাত চলে গেছেন, এরপরে মনে হয়েছে, তাহলে আবার পেছনে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার বলে তারপর আপনি এবার হাইয়া আলা সালাতে চলে যান। এভাবে আজান একামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার আজান একামতের বাক্যের মধ্যে ব্যাপক কোনো বিকৃতি ঘটান, পরিবর্তন ঘটান, এটা শিয়ারে ইসলাম, তাহলে সেটা কিন্তু ইচ্ছাকৃত এরকম করলে সেটা কি হবে না? জায়েজ হবে না। বলে এরকম হয়েছে, তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন। আজান দেওয়া শেষ, একামত দেওয়া শেষ, এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি তো এটা বাদ দিছো, অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন, তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন। কথাকে বুঝাতে পারছি? যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরু হবে, কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিধায় আপনি ভুল হলে আজানের মধ্যে থাকলে, একামতের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন, আবার পিছন থেকে গিয়া, আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন।